ঈদের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। আজও সৈকতের লাবণী, সুগন্ধা আর কলাতলি পয়েন্টে ভ্রমণ পিপাসুদের ভিড়। সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া, জানাচ্ছেন ঈদের আনন্দ উদযাপনের খবরাখবর। অর্পণ, দেখতে পাচ্ছি কক্সবাজারে ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি, সেখানকার সার্বিক পরিস্থিতি অবস্থা জানাবেন দর্শনার্থীদের। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আবার আশেপাশের চিত্র দেখে হাজারো মানুষ, অর্থাৎ বলা যায় লাবণী, সুগন্ধা সহ যে সবকটি পয়েন্ট রয়েছে, সবকটি পয়েন্ট মিলিয়ে কিন্তু এই মুহূর্তে লাখো পর্যটকের পদভারে কক্সবাজার সমুদ্র সৈকত একেবারেই মুখরিত হয়ে উঠেছে। দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকরা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এসে সমুদ্র স্নানে মেতে উঠেছেন। কেউ এসেছেন প্রিয়জনকে সাথে নিয়ে, আবার অনেকে এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে এখানে ঈদ উদযাপন করতে। সমুদ্র সৈকতের এ সকল পয়েন্ট ছাড়াও মেরিন ড্রাইভ সড়ক, ইনানি পাথুরে বিচ, হিমচুরি ঝর্ণা এবং রামুর বৌদ্ধ মন্দির সহ আশেপাশের যে নানান দর্শনীয় স্থান সমূহ আছে, সেখানে কিন্তু পর্যটকরা ছড়ে যাচ্ছেন ঘুরে বেড়ানোর জন্য। এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে থাকলেও যতদূর চোখ যায় লাবণী থেকে একেবারেই কলাতলি পর্যন্ত শুধু মানুষ আর মানুষই দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে টুরিস্ট পুলিশের পাশাপাশি বিচ কর্মীরা কাজ করছেন। এখানে যে কক্সবাজারে 450 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সেই রিসোর্ট গুলো কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ, কোথাও কোনো রুম খালি নেই। সে ধরনের বিষয় আসলে পর্যটন সংশ্লিষ্ট বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে একটি মহল, বিশেষ করে ব্যবসায়ীদের একটি মহল অর্থাৎ সিন্ডিকেট, তারা আসলে অতিরিক্ত পর্যটক আসায় তারা আসলে অতিরিক্ত রুম ভাড়া আদায় করছে, সে ধরনের অভিযোগ আসলে পর্যটকদের কাছ থেকে আমরা পেয়েছি। উৎমা একটু ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে। এখানে আমার হাতে থাকা সবশেষ পর্যটন পরিস্থিতি। উৎমা।